সেই হয়েছে গাড়িটা মৈনাকদা। দাঁড়া একটু দেখে নি ভালো করে। বাদিক দিয়ে চলে যাচ্ছে নিবেদিতা সেতু, আর আমরা এখন বালি ব্রিজের ওপরে। দিল্লি বর্ধমান সামনে, আমরা বর্ধমান অবধিও যাব না, ডানকুনি ক্রস করে সিঙ্গুরের আগের থেকে রুট নাম্বার 31 ধরে নেব। 1.8 কিলোমিটার বাদে চাপাডালি মোড় আসবে, সেখান থেকে আহিল্যাবাড়ি আরামবাগের রাস্তা ধরে নেব আমরা। সুন্দর রাস্তা, মৈনাকদা হিমালয়ান নিয়ে চলেছে, মৈনাকদাকে একটু ক্রস করছি, সুন্দর লাগছে গাড়িটা। আবার ফরেস্টের ভেতর থেকেই বাইক চালাচ্ছি, খুব সুন্দর ওয়েদার আছে, মেঘ নেই, বৃষ্টি নেই, রোদ উঠেছে। ওয়েদার ঠান্ডা না থাকলেও গরম নেই। কেমন লাগছে ভাই এয়ার স্ট্রিপটা? বোঝা যাচ্ছে না কিছু দূর আগেও মাঝে মধ্যে এইরকম রাস্তা কিন্তু অনেকক্ষণ আগের দিয়ে শুরু হয়েছে, মাঝে দেখছি কংক্রিট, আবার দেখছি মাটি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিস্টার রাইডার। আজকে হচ্ছে তোমার 12ই অক্টোবর, আর সকাল এখন বাজে ঠিক 5:15। আমাদের একটা সানডে রাইড হতে চলেছে, মিস্টার রাইডার গ্রুপের প্রথম সানডে রাইড বলা যায়। আগে আমরা যেখানে রাইড করেছি মোটামুটি স্টেইং করেছি, এটা স্টেইং হবে না, ওয়ান ওয়ে হবে আর টু ওয়ে হবে, একই দিনে টু ওয়ে রাইড হবে। মোটামুটি 350 কিলোমিটার রাইড করতে চলেছি আমরা। আর এর আগে একটা গেছিলাম অবশ্য সানডে রাইডে সুন্দরবন, সেটাও এরকমই ছিল, দারুণ মজা হয়েছিল। আজকেও দেখি কীরকমভাবে এনজয় করতে পারি আমরা রাইডটা। তাহলে চলো রাইডটাকে শুরু করা যাক। আর চলতে চলতে তোমাদের রুটের আপডেট, রাস্তার আপডেট, আর কি কোথায় কোথায় যাচ্ছি পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। মোটামুটি জানিয়ে রাখি, এখান থেকে শুরু করে আমরা আজকে জয়পুর ফরেস্ট যাব, বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুর থেকে গনগনি রিভার ক্যানিয়ন যাব, সেখান থেকে আমরা রিটার্ন করব। মোটামুটি 350 কিলোমিটার রাইড হবে। আজকে আমরা আমাদের গ্রুপে 3 জন যাচ্ছি, আমি যাচ্ছি, মৈনাকদা যাচ্ছে, আর সুদীপ্ত আমাদের নতুন একজন রাইডার জয়েন করেছে, সে যাচ্ছে। সবার সাথে পরিচয় করাবো তোমাদের ডানলপে গিয়ে। তো চলো রাইডটা শুরু করা যাক। জার্নিটা স্টার্ট করলাম। আপাতত ডানলপ স্টুডিওতে যাব, ওখানেই 3 জন রাইডার মিট হবে। টাইম ছিল 6টা, একটু লেট হয়ে গেল, মৈনাকদা আসতে একটু দেরি করলো বলে আমরা সবাই একটু দেরি করে বেরোচ্ছি। এবার স্টুডিওর ওখানে মিট করে জার্নিটা স্টার্ট করব। তাহলে চলো রাইডের সাথে যুক্ত দেখো। আজকে একটা দারুণ সুন্দর রাইড হতে চলেছে, সানডে রাইড। ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, এক ফোঁটা মেঘ নেই আকাশে, এটাই বাঞ্ছনীয় ছিল। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি যেন পিছনই ছাড়ছিল না। আজকে মনে হচ্ছে না দেখে যে সারাদিন অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে। জানি না, ফোরকাস্ট দেখাচ্ছে যে কোনো বৃষ্টি নেই, এখানেও নেই, বিষ্ণুপুরের ওদিকেও নেই। এবার দেখা যাক কীরকম সুন্দর থাকে ওয়েদারটা। সুন্দর ওয়েদার থাকলে, রোদোজ্জ্বল দিন থাকলে রাইড করেও মজা লাগে, আর মোটো ব্লগিং করতেও মজা লাগে। সূর্য উঠেছে সুন্দর, আকাশ একদমই পরিষ্কার, কোনো মেঘের দর্শন নেই আপাতত। এবার দেখা যাক, চলো রাইডটাকে কন্টিনিউ করি। স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। ডানলপ মোড় চলে এসেছি, এবার এখান থেকে রাইট সাইডে বেরিয়ে যাব আমরা ডানলপ স্টুডিওর দিকে। হেডলাইটটা তো হেভি করেছে, সেই হয়েছে গাড়িটা মৈনাকদা। দাঁড়া একটু দেখে নি ভালো করে। ও ঠিক, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল এই আর। আমি না ভাবছিলাম এ বাবা, আমি ভাবছিলাম যে 4টের সময় উঠেছি, আমি একটা ফোন করে নি সবাইকে। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবাই চলে এসেছি আমরা, মৈনাকদা চলে এসছে, সুদীপ্ত চলে এসেছে, হাই করে দাও ভাই। আর আমি তো আছি, চলো এখান থেকে রাইডটা শুরু করি ডানলপ টয়োটা শোরুমের এখান থেকে। নেক্সট স্টপ কোথায় দাঁড়াবো? বাইপাস টোপকে ভেতরে ঢুকে 31 রুট ধরে তারপর দাঁড়াচ্ছি, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। ডানলপ থেকে রাইডটা শুরু করে দিয়েছি আমরা 3 জনে। বালি ব্রিজ চলে এসেছি, বালি ব্রিজ ক্রস করব, তারপরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে হবে। সকাল সকাল বালি ব্রিজটা সুন্দর লাগে, তোমরা জানোই। বাদিক দিয়ে চলে যাচ্ছে নিবেদিতা সেতু, আর আমরা এখন বালি ব্রিজের ওপরে। প্রত্যেক সানডের মতন এই সানডে তো প্রচুর রাইডাররা রাইডে বেরিয়েছে, দারুণ দারুণ সব বাইক পাশ থেকে চলে যাচ্ছে, একসাথে বাইক রাইড হচ্ছে মনে হচ্ছে যেন। দেখতেই পাচ্ছ সব রাইডাররা, কিছু রাইডার গঙ্গা দর্শন করছে, কিছু রাইডার এগিয়ে যাচ্ছে, মর্নিং ওয়াক করছে, অনেকে সকালটাকে উপভোগ করছে। গঙ্গায় সুন্দর জল রয়েছে, রোদ উঠেছে, আকাশ পুরো পরিষ্কার,
দারুণ ওয়েদার। এবার ন্যাশনাল হাইওয়ে 12-তে কানেক্ট হচ্ছি আমরা। ন্যাশনাল হাইওয়ে 12 ধরে সোজা যাব, তারপর ডান দিকে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। বাদিকে চলে যাচ্ছে দীঘার রাস্তা, আমরা যাব সোজা গিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মার্চ করব। চলো এবার স্পিড তুলি। 13 কিলোমিটার সোজা যেতে হবে। এখানে ডানকুনিকে ফ্লাইওভার দিয়ে বাইপাস করে বেরিয়ে যাব। দেখছো কত সুন্দর লাগছে, রাউন্ড করে ঘুরিয়ে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ফেলে দেবে। হাইওয়ের পাশে এত নোংরা ভাগার পড়ে থাকে কেন কে জানে। হাইওয়ে থাকবে সুন্দর চকচকে, এখান থেকে দেশ বিদেশের লোকেরা যাতায়াত করে। এরকম বাজে থাকলে ভালো লাগে, পরিষ্কার থাকবে, সুন্দর চকচকে থাকবে, গাড়ি চালিয়ে একটা ভক্তি আসবে। যাই হোক, চলো দুর্গাপুর এক্সপ্রেস মার্চ করে গেলাম। মার্চ করার সাথে সাথেই লরির চাপ, প্রচুর লরি আছে রাস্তায়। চলো কন্টিনিউ করি। দিল্লি বর্ধমান সামনে, আমরা বর্ধমান অবধিও যাব না, ডানকুনি ক্রস করে সিঙ্গুরের আগের থেকে রুট নাম্বার 31 ধরে নেব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে চলেছি, সুন্দর সূর্য উঠেছে। আমরা একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ডানকুনি ফ্লাইওভার ধরে নিয়েছি অলরেডি। ডানকুনি শহর বাদিকে চলে যাচ্ছে আর আমরা যাব সোজা ফ্লাইওভারটা ক্রস করে কিছুটা গিয়ে বড় চাপা মোড়, সম্ভবত ওখান থেকে রুট নাম্বার 31 ধরতে হবে। এই হচ্ছে নেক্সট রুট। দারুণ গান চলছে, অসাধারণ লাগছে এই ওয়েদারে। রোদ উঠেছে ঠিকই, কিন্তু একদমই গরম নেই, সুন্দর সুদিং ওয়েদার। জ্যাকেট প্যাকেট পরে কোনো অসুবিধা হচ্ছে না বাইক চালাতে, আমার জ্যাকেট পুরো ক্লোজ করাই রয়েছে। গাড়ির চাপটা ঠিকই আছে মোটামুটি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের প্রথম টোলগেট এটা, আমরা টোলগেটের বাদিক দিয়ে রাস্তাটা ধরেছি, এটা ধরে চলে যাবো। হাঁসঘানা চলে যাচ্ছে, একটা 4 হুইলার্স আছে, প্রচুর ভালো ভালো বাইক আছে। আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব, সামনে টোলগেট রয়েছে। এখানের যে টোলগেটটা, এটা আপ আর ডাউন দুটো ভাগে ভাগ করা রয়েছে। আপটা হচ্ছে গিয়ে কিছুটা এখানে, আর ডাউনটা অলরেডি আমরা ছেড়ে দিয়ে এসেছি। রাস্তাটা বেশি চওড়া করা যাবে না বলে মেবি এরকমভাবে করা। মোটামুটি আমরা 6:50 রাইড স্টার্ট করেছি, অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের রাইডারদের গ্যাদারিং হতে হতে, তাই একটু লেট হয়ে গেছিলো। এখন বাজে 7:07। আমরা অলরেডি বেশ কিছুটা চলে এসেছি, আর 3.9 কিলোমিটার বাকি। আমরা যেখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দেব, আরামবাগের যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে নেব। আর 2 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে এখান থেকে। নেক্সট স্টপ যেটা আমরা জয়পুর ফরেস্ট সেট করেছি, মনোলতা রিসর্ট ক্রস করে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। 3.6 কিলোমিটার আর যেতে হবে, তারপরে সার্ভিস রোডটা আমরা ধরবো। এখান থেকে সার্ভিস রোড ধরে নেব, আরামবাগের রাস্তায় চলে যাব। নেক্সট লেফট আমরা ধরে নিচ্ছি, এটাই হচ্ছে রুট নাম্বার 31। এটা দিয়ে আমরা আরামবাগের দিকে চলে যাব। হাইওয়েকে ছেড়ে দিলাম, এবার আমরা আরামবাগ এর রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটাই সোজা যাচ্ছে। এই ডান দিকে আরও সোজা চলে গেলাম সিঙ্গুরের রাস্তা পড়তে, সিঙ্গুর তারকেশ্বর হয়েও যাওয়া যায় জয়পুর ফরেস্ট। আর আগে আমরা ডানকুনি ছেড়ে এসেছি, ডানকুনি দিয়েও সোজা গিয়ে জয়পুর ফরেস্ট যাওয়া যায়। আমরা মাঝখানে রুট নাম্বার 31টা ধরলাম, এবার জার্নিটা কন্টিনিউ করছি। এইবারের ট্রিপটা কিন্তু বেশিরভাগ রাস্তাই আর কি হাইওয়ে হবে না, নর্মাল রাস্তা দিয়ে আমরা চালাবো। তার ফলে খুব একটা স্পিড তোলা যাবে বলে মনে হচ্ছে না। রাস্তা খারাপ না, রাস্তা ভালো আছে, যেহেতু রোববারের সকাল, গাড়ি ঘোড়ার লোকজনও অত নেই, সেটাই ভালো। এবার দেখা যাক কতটা স্পিডে যাওয়া যায়। মোটামুটি 60-70-এ তো চালাতেই হবে, না হলে অনেকটা রুট, অনেকটা রাস্তা। লেভেল ক্রসিংটা ক্রস করতে হবে, তারপরে যেতে পারো। সামনে একটা সুন্দর মন্দিরও রয়েছে, এটা কি লেভেল ক্রস জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা জায়গাটার নাম কি? বারুইপাড়া লেভেল ক্রসিং, রুট নাম্বার 31। এটা দিয়ে সোজা আরামবাগ যাওয়া যাবে তো? শিয়াখালা থেকে হয়ে তারপরে আরাম। সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে, ক্রাউডের প্রেশারটাও কমে গেছে, এইবার ভালো লাগছে চালাতে। কাশ ফুল ফুটে রয়েছে ক্ষেতের মাঝখানে, আহা
সুন্দর লাগছে, পুরো সাদা কাশফুল দেখো, একটু পেকে গেছে কাশফুলগুলো, একটু ঘিয়ে ঘিয়ে হয়ে গেছে না, ওহ অসাধারণ লাগছে। ক্ষেতের মাঝখান দিয়ে ইটভাটা দুদিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে নদী আছে নিশ্চয়, হ্যাঁ একটা নদী আছে, তার জন্য ইটভাটাগুলো রয়েছে। 1.8 কিলোমিটার বাদে চাপাডালি মোড় আসবে, সেখান থেকে আহিল্যাবাড়ি আরামবাগের রাস্তা ধরে নেবো আমরা। একটা পেট্রোল পাম্পের পাশে চায়ের দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, চাটা খাওয়া হয়ে গেছে, আবার এগোবো আমরা। এখান থেকে আমরা এবার ডান দিকে টার্ন নেব, ডান দিকে টার্ন নিয়ে আরামবাগের রাস্তাটা ধরে নেবো। যেই রাস্তাটা আমরা ডানকুনি দিয়ে ছেড়ে এসেছিলাম সেই রাস্তাটা এখান থেকে ধরে নিলাম, এবার সোজা আরামবাগের দিকে যাচ্ছি। এটা খুব সুন্দর, দুদিকে ক্ষেত, মাঝখান থেকে বেশ চওড়া হয়েছে রাস্তাটা। একটু প্যাচওয়ার্ক করা হয়েছে, বর্ষার জন্য মনে খারাপ হয়ে গেছিলো, ইট দিয়ে পেতে একটু প্যাচওয়ার্ক করা হয়েছে, আদারওয়াইজ ঠিক আছে, রাস্তাটা খুবই ভালো আর ফাঁকা রাস্তা বলে বেশ চালাতে ভালো লাগছে। ঘড়িতে বাজে এখন ঠিক 8:04, আমরা বাড়ি থেকে 46 কিলোমিটার রাইড করে এসছি, এবার আরামবাগ রোড ধরে আরামবাগের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা একটু খারাপই বলা যায়, এখানে অনেক প্যাচওয়ার্ক রয়েছে, ছোট ছোট পটহোলস রয়েছে, কাজও হয়েছে, কিছুটা মেরামত করা হয়েছে, বর্ষার জন্য এই জিনিসটা হয়েছিল। এখন পুরোপুরি রাস্তাটা তৈরি হয়নি নতুন করে, বাট একটু প্যাচওয়ার্ক করে রাস্তাটার কাজটা চালানোর চেষ্টা করেছে। যাই হোক, স্পিড একটু কমাতে হচ্ছে, একদম দাঁড়িয়ে যেতে হচ্ছে না, এটাই যা। আর যেটা বললাম 47 কিলোমিটার এসছি, আরামবাগ গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের সব রাইডাররা একসাথে যাচ্ছে, সুদীপ্ত চালাচ্ছে, মৈনাকদা চালাচ্ছে তার সাথে। মৈনাকদা নতুন হিমালয়ান 450 নিয়ে এসছে, এখনও ফার্স্ট সার্ভিস হয়নি, আজকে ট্রায়াল রান দিচ্ছে। দাদা অনেক বড় বড় ট্যুর করে, আজকে দাদার সাথে চালাতে বেশ ভালো লাগছে। সুদীপ্ত আমাদের নতুন রাইডার, নতুন আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েছে, ওরও অনেক ইচ্ছে আছে অনেক বড় বড় ট্যুর করার। আজকে ওর হাতে খড়ি হচ্ছে বলা যায় লং রাইডে। জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বললো দারুণ লাগছে। স্বাভাবিক, দারুণই লাগে, রাইডে যাতে দারুণই লাগে। যারা এই জিনিসটা যাদের প্যাশন, তাদের আর কিছু লাগে না লং রাইড পেলে। এই হাইওয়ে, এই রাস্তা, এই অজানা রাস্তা কত কিছু যে শিখিয়ে যায় জীবনে, তোমরা না এলে বুঝতে পারবে না। আর তোমরা আমাদের মতনই যারা রাইড করো, তাদের তো এই জিনিসটা মুখস্থ হয়ে গেছে। জীবনের সমস্ত দুঃখ, সমস্ত চাপ, স্ট্রেস সব এক মুহূর্তে কেড়ে নিয়ে নেয় এই অজানা অচেনা লম্বা রাস্তা আর হাইওয়ে। তার জন্যই ঘুরে ঘুরে আসা। এই হাইওয়েতে চালাবার সময় যে অ্যাড্রিনালিন সিক্রেট হয় আমাদের শরীরে, এই একটা আলাদা নেশা তৈরি করে। এই নেশার জন্যে আমরা ঘুরে ঘুরে আসি। আরামবাগ কখনো পৌঁছয়নি, কিন্তু রাস্তার অবস্থাটা এখানটা খুবই বাজে, অনেক খানাখন্দ রয়েছে, পটহোলস রয়েছে, প্যাচওয়ার্ক রয়েছে, চালাতে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাটা এখানটা একদমই ভালো না, কাজও হয়নি রিপেয়ারিংয়ের। বাপরে কি বড় বড় গর্ত, ধুলো উঠছে তার মধ্যে, বিরক্তিকর। কত সুন্দর জায়গাটা দেখো, দুদিক থেকে গাছগুলো এসে রাস্তার মাঝখানে চলে এসছে, ছায়া দিয়ে দিয়েছে। গ্রামের সাইডের রাস্তাগুলো, এটা স্টেট হাইওয়ে হবে, খুব সুন্দর লাগে। স্টেট হাইওয়ে 1 কিলোমিটার কি আমাদের লেফট টার্ন নিতে হবে। আমার বাকি দুজন রাইডার এগিয়ে গেছে, ওদেরকে ধরে নি, জানি না জিপিএস মেরে রেখেছে কিনা, দেখছি। সামনে গিয়ে আমাদের বাদিক নিতে হবে, এই তো সবাই দাঁড়িয়ে আছে, এবার বাদিক ধরে যাব। মৈনাকদা রাস্তা চেনা, এদিকে কাজ করা রয়েছে, তার জন্য মৈনাকদা ওখানটা দাঁড়িয়েছিল। NH 116A দিয়ে আমরা যাচ্ছি এখন, সুন্দর নদী।
সুদীপ্ত বেরিয়ে যাচ্ছে, সামনে মৈনাকদা। NH116A দিয়ে যাচ্ছি আমরা। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম গ্রামের ক্ষেতের মাঝখান থেকে বুক ছিঁড়ে ন্যাশনাল হাইওয়ে 116/A চলে যাচ্ছে। সামনে একটা নদী রয়েছে, দারুণ রাস্তা, দারুণ ওয়েদার, অসাধারণ লাগছে চালাতে। এই অসাধারণ কথাটা আমার ভিডিওতে প্রচুরবার আসে, ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে নাকি নাকি ঠিকই আছে? হ্যাঁ, এ বাবা এ কি নদী! ও না না, আচ্ছা ভালো, পুরো শুকিয়ে গেছে নদীটা, না সুন্দর নদীটা, গ্রামের ছোট নদী এঁকে বেঁকে চলেছে, আমরা তার ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছে, সুন্দর। 153 কিলোমিটার ডান দিকে। আমরা যদি বর্ধমান হয়ে আসতাম তাহলে বর্ধমান থেকে এসে আমাদের এই রাস্তাটা এখানে জয়েন করতে হতো, কিন্তু আমরা রুট নাম্বার 31 ধরে এসেছি, আর ওখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছিলাম। আর 3.5 কিলোমিটার রয়েছে আর আরামবাগ, সেখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। আপাতত তিনজনে একসাথে যাচ্ছে, দেখি আমি একটু লিড পজিশনে চলে যাই। মৈনাকদা দারুণ চালাচ্ছে, নতুন গাড়ি নিয়ে 80-90-এর বেশি তুলছে না। মৈনাকদার গাড়ি টপ স্পিড 165, তুললে পরে আমাদের কার খুঁজে পাওয়া যাবে না। সিগন্যাল রেড রয়েছে, সিগন্যালটা দিলেই আমরা আরামবাগ ক্রস করে ডান দিকে চলে যাব। 9টা বাজে, মোটামুটি 2 ঘন্টা হয়েছে রাইড শুরু করেছি, 83 কিলোমিটার মতন যাওয়া হয়েছে। সিগন্যালটা খুললে আমরা জয়পুর ফরেস্টের দিকে বেরিয়ে যাব। আরামবাগ আমি প্রথম এলাম, বেশ ভালোই জায়গাটা। সানডে 9টা বাজে, তাই অতটা ভিড়ও নেই রাস্তায়, কংক্রিটের রাস্তা, বেশ ভালোই। টোটো রয়েছে, শহরের মাঝখানে তো টোটো থাকবেই। আরামবাগ মোটামুটি ক্রস করে আমরা একটু খেতে দাঁড়াবো, ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে তারপর একটু এগোবো। আরামবাগ কোদলপুর রোড ধরে নিয়েছি, এইখানে কোনো ধাবা দেখে ব্রেকফাস্টটা করতে হবে। 23 কিলোমিটার বাকি আর জয়পুর ফরেস্ট, এই রাস্তার ওপরেই পাওয়া যাবে, এই স্টেট হাইওয়ে SH2 এতেই পাওয়া যাবে। আরামবাগে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট চলছে ডিম টোস্ট। আমার পেট খারাপ, তাই আমি খাবো না, আমি এমনি বিস্কিট ফিস্কিট খাবো। ঠিক আছে, সকালে আমি ভাত 4:30টার সময় বাসি পান্তা ভাত খেয়েছি বাড়ি থেকে। আমার অভ্যাস আছে, কলেজে যাওয়ার থেকে আমার অভ্যাস, 7 সকালে বেরোলাম, সোনারপুর কলেজ ছিল আমার, তখন 7 সকালে খেয়ে দিয়ে ট্রেন ধরে চলে যেতাম, ওই থেকে অভ্যাস হয়ে গেছে। জয়পুর ফরেস্ট এখান থেকে কত কিলোমিটার দেখলে জানো? 50 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা 1 ঘন্টা দেখাচ্ছে, 1 ঘন্টা 23 মিনিট টাইম দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। জয়পুর ফরেস্টে বলছে তো হাতি রয়েছে, হরিণ রয়েছে। হ্যাঁ, হাতি দেখলে কি করবি সুদীপ্ত? হাতি যদি বেরিয়ে আসে, বুনো হাতি কিন্তু ভাই, ঠিক আছে না, যদি ওখানে মানে হাতি সাফারি করা যায় তাহলে হাতি সাফারি করবো, বাইক ছেড়ে হাতির পিঠে করে আমরা গনগনি যাবো। ঘড়িতে বাজে 9:40, 86 কিলোমিটার করেছি, জার্নি কমপ্লিট। এখন আর 50 কিলোমিটার দেখাচ্ছে জয়পুর ফরেস্ট, এবার একটু ট্রেনে চালাবো NH2 দিয়ে। 22 কিলোমিটার পর একটুখানি ডান দিক বাদিক দেখাচ্ছে, দেখা যাক, চালাই আগে তারপর দেখছি। চলো, সুন্দর ঝাউবন আর কাশবন একসাথে হয়ে রয়েছে, এটা একটা রাস্তা মনে হয়, হ্যাঁ এখানে একটা রাস্তা রয়েছে, রাস্তার না রাস্তা তো নেই এখানে, সুন্দরভাবে সারি দিয়ে ঝাউ গাছ লাগানো, ঝাউ আর কাশবন হয়ে রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি, এখন ঘড়িতে বাজে 10টা, আর মোটামুটি 40-45 মিনিট টাইম দেখাচ্ছে জয়পুর ফরেস্ট পৌঁছতে। 28 কিলোমিটার বাকি, কোতলপুর হয়ে সোজা এই রাস্তাটাই চলে যাচ্ছে জয়পুর ফরেস্ট। এই একটা টোল প্লাজা, যেখানে কোনো টোল নেওয়া হচ্ছে না, সব গাড়িকেই বিনা পয়সা পাস করে দেওয়া হচ্ছে। স্টেট হাইওয়ে এটা,
আলাইয়াবাড়ি, হলকার, আরামবাগ রোড, স্টেট হাইওয়ে। 39 মিনিট দেখাচ্ছে, একটু কনজেস্টেড দেখাচ্ছে। 22 কিলোমিটার বাকি আর জয়পুর ফরেস্ট। আমরা এবার কোতলপুর পেরোচ্ছি। কোতলপুর পেরিয়ে সোজা সেম রাস্তায় ধরেই সোজা যাচ্ছি। আর 20 কিলোমিটার বাকি জয়পুর ফরেস্ট। এখান থেকে কোতলপুর থানার ডান দিকে আমরা সোজা চলে যাব স্টেট হাইওয়ে ধরেই। আর এখান থেকে 12 কিলোমিটার মতন রয়েছে জয়পুর ফরেস্ট। সুন্দর রাস্তা। মৈনাকদা হিমালয়ান নিয়ে চলেছে। মৈনাকদাকে একটু ক্রস করছি, সুন্দর লাগছে গাড়িটা। মোটামুটি আমরা চলেই এসেছি জয়পুর ফরেস্ট। এই সিগন্যালটা ক্রস করলেই ফরেস্ট এরিয়া শুরু। মৈনাকদার সামনে রয়েছে, পেছনে সুদীপ্ত রয়েছে। এবারে ফরেস্ট এরিয়া শুরু। জয়পুর ফরেস্ট আমরা পৌঁছে গেলাম। বাড়ি থেকে 130 কিলোমিটার পড়েছে। ঘড়িতে এখন বাজে 10:47। টাইম লাগলো। রাস্তা অতটা ভালো ছিল না, প্রচুর পটহোলস আছে, প্যাচ ওয়ার্ক আছে, খুব স্পিডে তোলা যাচ্ছে না। রাস্তা কন্ডিশন অতটা ভালো না। যদিও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। যদিও শুকনো রয়েছে, বৃষ্টি হচ্ছে না, তবু অনেকটাই টাইম লেগে গেল। যাই হোক, আলটিমেটলি পৌঁছালাম। এবার জয়পুর ফরেস্টে আমরা ক্রুজ করব। ক্রুজ করে তারপর বিষ্ণুপুরের দিকে যাব। এখানে এখনও অতটা ডেন্স ফরেস্ট শুরু হয়নি, হালকা হালকা ফরেস্ট এরিয়া শুরু হয়েছে। এরপরে ডেন্স ফরেস্ট সামনেই রয়েছে। দেখো, তোমাদের জন্য উপহার রইল, মিউজিকের সাথে সাথে এনজয় করো জয়পুর ফরেস্ট। ডেন্স ফরেস্ট দুদিকে, শাল, শিমুল, পলাশ গাছ ভর্তি। হরিণ, হরিণ ক্রসিং জোন আছে, ডিয়ার ক্রসিং জোন, সাবধানে পেরোতে হবে। এখানে সব রাইডাররা গল্প করছে দাঁড়িয়ে। আমরা একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু ফটো সেশন করি, তারপরে আবার এগোবো। ফরেস্টের ভেতরে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা এয়ার স্ট্রিপ আছে, ওই এয়ার স্ট্রিপে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম। অন্য একটা রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে বেরিয়ে আরেকটা রাস্তা আছে, কিছু দূরে এগিয়ে গিয়ে ওই রাস্তাটা ধরতে হবে। এখন আমরা মেন যে জয়পুর ফরেস্টের রাস্তা, ওই রাস্তায় আবার উঠবো, উঠে তারপরে বাদিকে যাব। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা চলে এলাম। 4 ঘন্টা মতন টাইম লাগলো। 120-25 কিলোমিটার হবে বাড়ি থেকে। আমার দিকে ক্যামেরাটা 120-25 কিলোমিটার হবে। 3 জনে আমরা চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো সেশন হচ্ছে। জঙ্গলটা দেখো, পুরো ডুয়ার্সের মতনই। মৈনাকদা বলছিল, মৈনাকদা অনেকবার ডুয়ার্স গেছে, বলে জঙ্গলের যে টেক্সচার, যে গাছ, যে ধরনের গাছ রয়েছে, যে ধরনের কালার রয়েছে, যে আওয়াজটা রয়েছে, এটা কিন্তু ডুয়ার্সের মতনই। দারুণ লাগছে। এরকম জায়গাও যে এরকম একটা পাহাড়িয়া জঙ্গল থাকতে পারে মনে হচ্ছে। দেখো, ফিল হচ্ছে না দূরে পাহাড় রয়েছে এদিক ওদিক, কিন্তু আশেপাশে পাহাড় নেই। কিন্তু একটু এগুলো লোকালিটি, এইটুকুনি জায়গায় একটু ফুসফুসের মতন একটা জঙ্গল। দারুণ লাগছে। রাস্তাটাও বেশ ভালো, এখানটা স্টেট হাইওয়ে, কন্ডিশনটা খারাপ না। ওই আরামবাগ অবধি রাস্তা একটু বাজে ছিল। হ্যাঁ, বেশ ভালো বাজে ছিল। মানে হিমালয়ানে অসুবিধা হচ্ছে লোকজনের, মানে সত্যিই বাজে, সত্যিই খারাপ ছিল। মানে আমাকে স্যান্ডিং করতে হচ্ছিল মাঝে মাঝে, অফ রোড এত ছিল। যাই হোক, তারপর থেকে একটু প্যাচ ওয়ার্ক এসছে, আর এখন মোটামুটি রাস্তাটা খারাপ না। এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলছি, আমাদের বাইকগুলো পরপর রয়েছে। তুই তো কিছু বলে দে ভাই। অসাধারণ রাইড হচ্ছে। থ্যাংক ইউ হিমাদ্রিকে এত সুন্দর একটা রাইডের প্ল্যান করানোর জন্য। আর অসাধারণ, জায়গাটা অসাধারণ, মানে কোনো কথা হবে না। প্রথম লং রাইড এটা, তাই তো? এ তো সবে শুরু হলো। একদম
একদম একদম। জঙ্গল যাওয়ার ইচ্ছা আছে। বাহ বাহ। এগুলো যেভাবে যাচ্ছে না না, এখানে এই বাম্পার গুলো আছে বলে ওরা এত লাফালাফি করছে, নাহলে ঠিক আছে। মহিমাদা তো মানে অনেকদিন ধরে রাইড করছে। হ্যাঁ, মৈনাকদাই মানে পথ প্রদর্শক হবে। এরপরে যে নর্থ বেঙ্গল ট্রিপটা যাবে, মৈনাকদা পথ দেখাবে আর আমরা এগোবো। মৈনাকদা কিছু বলে দাও। এসছি এই জঙ্গলে বহুবার, হ্যাঁ। কাজ করেছি। তো একটা ডুয়ার্সের মধ্যে লাগছে। যাওয়া হয়েছে। এখানে একসাথে একসাথে আসাটাই মেন উদ্দেশ্য, রাইড করাটাই। যেহেতু আমার গাড়িটা নতুন, একটু ইউজ টু হওয়ার জন্যই মেনলি এখানে আসা। তবে ব্যথা করছে, একটু অসুবিধা হচ্ছে কোমরটা, সিটটা খুব হার্ড। একটা টুরিং সিট অথবা একটা কুশনিং কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে চালানো যাবে না। হ্যাঁ, একটুখানি ওই একটা হুম। এক্সট্রা সিট লাগিয়ে নেবে, এটা লাগিয়ে নেবো একটা। সকারটা এখন ছাড়েনি। না, এখনো ছাড়িনি, একটু টাইম লাগবে, সকারটা পুরোপুরি ছেড়ে গেলে আরো একটু টাইম লাগবে করতে। ইউজ টু হতে একটু টাইম লাগবে। থ্যাংক ইউ। খুব সুন্দর। এবার একটু ফিল না। আবার ফরেস্টের ভেতর থেকেই বাইক চালাচ্ছি। খুব সুন্দর ওয়েদার আছে, মেঘ নেই, বৃষ্টি নেই, রোদ উঠেছে। ওয়েদার ঠান্ডা না থাকলেও গরম নেই, কারণ রাইডিং গিয়ার্স পরেও যে খুব অসুবিধা হচ্ছে না সেটাই অনেক। বনশ্রী রিসর্ট রয়েছে এখানে, সব অনেক রিসর্ট, রেস্টুরেন্ট এসব রয়েছে ভেতরে ভেতরে, জঙ্গলের মধ্যে মধ্যে থাকার জায়গা বেশ ভালো। দেখি আমরা এখন এর ভেতরে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের এয়ার স্ট্রিপ রয়েছে, ওই এয়ার স্ট্রিপে যাওয়ার চেষ্টা করছি। 12 কিলোমিটার দেখাচ্ছিল এখান থেকে, 6 কিলোমিটার সোজা যেতে হবে এই SH2 ধরে, তারপরে লেফট টার্ন নিতে হবে। দেখা যাক। জঙ্গলের ভেতরের রাস্তা পুরো, বাপরে, পুরো ফরেস্টের ভেতরের রাস্তা, লাল মাটির রাস্তা একদম, ঘন জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা এরকম, বাবা সম্ভব সুন্দর। আশপাশ থেকে জন্তু জানোয়ার চলে আসতে পারে। দেখেছো কত সুন্দর রাস্তাটা, লাল এবং স্ট্রেট। সামনে দুটো লোক আসছে, একটু জিজ্ঞাসা করি। এই রাস্তা দিয়ে গেলে ওই এয়ারপোর্টের মতন একটা জায়গা সোজা, বাসুদেবপুর। আচ্ছা ঠিক আছে। এরপরে এদিকে যে বাঁদিকে ঘুরে যাবেন, হুম হুম, এই রেল লাইনটা ক্রস করবেন, হ্যাঁ তাহলেই ওই এলাকা পড়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত সুন্দর জঙ্গল, লাল পুরো নিচটা একদম লাল মাটি, পুরো খনিজ দ্রব্য রয়েছে এই মাটিতে, এর জন্য এত লাল হয়ে রয়েছে। আহা, দারুণ লাগছে চালাতে। উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের মহিলারা জঙ্গল থেকে কিছু একটা শাক, কালমেঘ সম্ভবত, শাক তুলে নিয়ে ফিরছে, জঙ্গলের মধ্যে খুঁজছেও। আমরা তো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, বাপরে বেশ অ্যাডভেঞ্চার। অচেনা রাস্তা,
মাঝে মধ্যে ম্যাপটাও চলে যাচ্ছে, বুঝতে পারছি না কী করতে হবে, কত দূর যেতে হবে, চলেই যাচ্ছে। কি সুন্দর ডেন্স ফরেস্ট পুরো, এখানে শিয়াল হরিণ এসব তো থাকবেই, জানি না রাত্রিবেলা এইসব রাস্তা দিয়ে গা ছমছম করবে একদম। আমার লাল রঙের পুরো মাটি। ওখান দিয়ে কিছুটা সোজা এসে একটা রেল লাইন ছিল, রেল লাইনটা ক্রস করে আবার সামনের দিকে যাচ্ছি। দেখি কত দূর আছে, 450 মিটার বলছে সোজা যেতে, দেখা যাক। মোটামুটি আমরা এসে গেছি। এটাই এয়ারবেস এরিয়া শুরু, কারণ এখানে নিচে পুরো কংক্রিটের ধারাই করা আছে এখনও। তার মধ্যে দিয়ে কিছু না মাটির রাস্তা, কিছুটা কংক্রিটের রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলে এসেছি। ম্যাপ না থাকলে এখানে বাবা হচ্ছে কিছু যোগ্য হয়েছে, এখানে মাটি কিরকম বাড়ি চাষ হয়েছে অনেক কিছু থাকে না। কোথায় যাচ্ছি জানি না, দূরে ঘুটঘুটে জায়গা, পুরো ফুল অ্যাডভেঞ্চার। গরু চড়ছে রাস্তার মাঝখানে, কিরম কিরম আওয়াজ হচ্ছে পাখির। এয়ারফিল্ড এখনো এখানে কংক্রিট কিছুটা অবশিষ্ট রয়েছে, কিছুটা উঠে গেছে, এখানে মাটি জল জমে গেছে, জঙ্গল হয়ে গেছে, কিন্তু রয়েছে এখনো, পুরোটা শেষ হয়ে যায়নি। দেখি আর একটু সামনে দেখাচ্ছে, জানি না। আর 700-800 মিটার দেখাচ্ছে, 700-800 মিটার। হ্যাঁ, অলমোস্ট চলেই এসছি আমার মনে হচ্ছে, কারণ এখানে কংক্রিটের রাস্তা মাঝে মধ্যে পেরিয়ে আসছে। এয়ারপোর্টের মাঝখানে এরকম জল জঙ্গল সব হয়ে রয়েছে। অদ্ভুত একটা সিচুয়েশন, অদ্ভুত রাস্তা, এরকম কোনোদিন আসেনি। দুদিকে ঝোপ হয়ে রয়েছে, তার সাইডে গাছ। আমার যেন মনে হচ্ছে এটাই এয়ার স্ট্রিপ, কিন্তু এতটাই জঙ্গল হয়ে রয়েছে যে বোঝা যাচ্ছে না। এখান দিয়েই শুধু গাড়ি ফাড়ি বাইক ফাইক যাওয়াতে কিছুটা রাস্তা অবশিষ্ট হয়ে আছে। এটাই এয়ার স্ট্রিপ, এটাই এয়ার স্ট্রিপ, এটাই এয়ার স্ট্রিপ। আহা, ফাঁকা ফাঁকা রাস্তা, এটাই। এটাই এয়ারপোর্ট ছিল এক সময়, পুরো মাঝখান দিয়ে ঝোপ হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। উপর থেকে ড্রোন শট নিলে এটা বোঝা যেত, আমাদের এখন ড্রোন নেই, তাই জন্য এরকম অদ্ভুত লাগছে। এটাই ছিল যখন চওড়া করা ছিল, তখন এখান থেকে প্লেন উঠতো, সামনে দেখলে বোঝা যাচ্ছে যে পুরোটা রানওয়ের মতনই জায়গা। মাঝখান দিয়ে ঝোপ হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। এখানে এটাই বুঝলে। দাঁড়াও একটু ছবি টবি তুলি। জয়পুর ফরেস্টের মেন রোড ছেড়ে আমরা বাদিকে ঢুকে বাঁকুড়ার একটা এয়ার স্ট্রিপে চলে এসেছি। সুইপ তো যাচ্ছ না, কেমন লাগছে ভাই এয়ার স্ট্রিপটা?
দারুণ দারুণ দারুণ, মানে একদম পুরো জঙ্গলের মাঝখানে একদম পুরো এয়ারটা। বোঝা যাচ্ছিল না কিছু দূর আগেও, মাঝে মধ্যে এইরকম রাস্তা কিন্তু অনেকক্ষণ আগের দিয়ে শুরু হয়েছে, মাঝে দেখছি কংক্রিট, আবার দেখছি মাটি। দ্বিতীয় হ্যাঁ। বিশ্বযুদ্ধের সময় এখানে বহু প্লেন, যুদ্ধ বিমানগুলো উঠতো, মানে এখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে বলতে একটা হেরিটেজ স্পেশাল আমরা দাঁড়িয়ে আছি। সত্যি তাই, সত্যি তাই। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, কোনো কথা হবে না। কিন্তু প্রচন্ড গরম, হ্যাঁ গরম লাগছে। গরম। হ্যাঁ এখন মনে হচ্ছে সুদিং ওয়েদার, এটা সুদিং ওয়েদার এটা এখন। ড্রোন থাকলে ভালো করে দেখানো যেত। উঁচু থেকে দারুণ লাগতো, মানে এই ঝোপগুলো হয়ে আছে বলে নাকি, স্ট্রিপটা কিন্তু বেশ চওড়া, ঝোপ হয়ে আছে বলে এটা বোঝা যাচ্ছে না যে কতটা আসলে স্ট্রিপটা, মাঝখানে মাঝখানে ঝোপ। বিষ্ণুপুর আগে এটা, হ্যাঁ এয়ার স্ট্রিপ, স্ট্রিপ বেস ছিল এক সময়, এখন এটা না না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ হতো। হ্যাঁ হ্যাঁ ওটাই দেখলাম হিস্ট্রিতে আছে। এয়ার স্ট্রিপের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি এবার। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হবে আমাদের লালবাদ, বিষ্ণুপুর। ভেতর থেকেই যাওয়া যায় বিষ্ণুপুর, সেই রাস্তাটাই ধরবো। আমার নেটওয়ার্ক চলছে না এখান থেকে, কানেক্ট করতে পারছি না। একবার নেটওয়ার্কটা এসে গেলে রুটটা ফাইন্ড করছি। সব এখানে দারুণ সময় কাটাচ্ছে। এয়ারস্ট্রিপের মধ্যে ধান বিছিয়ে রাখা রয়েছে, ধান বিছিয়ে। এখানে একটা বাইক রাইডিং গ্রুপ রয়েছে। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়াতে ফার্স্ট এপিসোডটা এখানেই শেষ করলাম। এই এপিসোডে আমরা জয়পুর ফরেস্ট আর জয়পুরের যে এয়ার স্ট্রিপ রয়েছে এটা ঘুরে দেখলাম। এর পরবর্তী যে এপিসোডটা আসবে সেখানে আমরা বিষ্ণুপুর এবং গনগনি এবং গড়বেতা ড্যাম ঘুরে দেখব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভালো থেকো, নেক্সট এপিসোডের জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকো। ওকে, টাটা।